থেকে চিল্লাইবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আসমানের মালিক, আপনি তাড়াতাড়ি আমার বেনামাজি গুলার আমার পেটের ভিতরে দেন। ও বান্দা, কত গুনাহ করলি, এই গুনাহ নিয়ে তুই কেমনে হাসরের ময়দানে দাঁড়াই? বান্দা, একটু মনে কি ভয় হয় না? হাসরের ময়দানে আমার আল্লাহ কি হিসাব নেবে? আমার আল্লাহ ডাকতে কয়, আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব নেব। ও বান্দা, আমি আল্লাহ এত দয়ার হব, আমি আল্লাহ এত মায়ের হব, যার নাম যখন চিল্লাইবে আল্লাহ তাড়াতাড়ি বেনামাজি গুমার আমার পেটের ভিতরে দাও, আমি আল্লাহ বলবো না ও জানতাম না, আমি আমার বান্দা গুলার তোমার পেটের ভিতরে দিতে পারবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজব, কোন উসিলায় আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। ও নবীর উম্মতরা, আশিকর দল, আমার মালিক ডাক দিয়া কয়, এই জন্যই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করতে পারো, আমার আল্লাহ কোনোদিনও তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিবাইলেও যে লিবে না, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনায় রে, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা রে, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ও মালিক তুমি আসমানের জমিনের মালিক, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 5 তলা কম রাখো, আবার 10 তলা, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। तकबीर में कलमा में नमाजों में अजा में, तकबीर में कलमा में नमाजों में अजा में,
হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ফরদুন সমাদুন আর সিফাতুল খলকি বারিউন ফরদুন সমাদুন আর সিফাতুল খলকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিন্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তানি মাওলা লা জিন্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তানি মাওলা الآن كما كان ولم نلق زوالا الآن كما كان ولم نلق زوالا আমার মালিক ডাকতে কই বান্দা আমি আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলাম এই আসমানটার ভিতরে তোমাকে দিলাম ও যুবক এই জমিনের ভিতরে কত মাতলামি করলা কত ঘুষ খাইলা কত চুরি করলা কত ডাকাতি করলা আমি আল্লাহর দিয়া আসমান আমি আল্লাহর দিয়া জমিন এই জমিনের ভিতরে কত মাতলামি করেছ এই মাতলামি করতে করতে তো গুনাহ কামাইছ এই গুনাহ তুমি মাফ করাইবা কেমনে আমার মালিক ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম আমি আল্লাহর দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া তো নিয়ামত তারপরও বান্দা তুমি পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না আমি আল্লাহ তোমাকে তো নিয়ামত দান করিলাম আমি আল্লাহর দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহর দিয়ে এত নিয়ামত তুমি খাইয়া এত নিয়ামত পাইয়া আবার যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ কোনো দিনও তোমাকে জান্নাতে নিয়ে যাব না ডানে আমি আল্লাহর নিয়ামত পাবে আমি আল্লাহর নিয়ামত ও বান্দা একবার কি চিন্তা হয় না ওই কবরে যাওয়ার পরে কেমনে তুই ঘুমাইবি ও বান্দা আমার মালিক ডাক দিয়া কয় আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আসার সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বান্দা আসার সিরিয়াল আছে কেমনে প্রথমে তোমার দাদা আসবে তোমার দাদার পর তোমার বাবা আসবে বাবার পরে তুমি আসবা ও বান্দা ও আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও নবীর উম্মতরা আশিকের দল শুনিয়া নেন আমার মালিক ডাক দিয়া কয় আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জান্নাতের বাগান আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জাহান্নামের গর্ত ওই হাশরের ময়দানে তুমি কি হিসাব দিবা মরার পরে যখন তুমি কবরে যাইবা ওই কবর যাওয়ার পরে তুমি কি হিসাব দিবা ওই কবর কারোর জন্য হবে জান্নাতের কারোর জন্য হবে জাহান্নামের গর্ত আমার মালিক ডাক দিয়া কয় ওই কবরে যদি যেতে তোমাকে হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া যদি ওই কবরে যাও ওই কবর তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত আল্লাহ ডাক
দিয়া কয়, আমি আল্লাহ এই মুসলমান বানাইলাম তোমাকে। আমি আপনি নামে মুসলমান না, আমি আপনি কামে মুসলমান না, আমি আপনি হলো নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান, কামের কোন মুসলমান নাই। আমি আপনি নামের মুসলমান ঠিকই আছি। নামের মুসলমান মানে কি? তুমি যে ইবাদতটা করো মানুষ দেখায় ইবাদত করো, তুমি রোজা রাখো মানুষ দেখানোর জন্য, তুমি নামাজ পড়ো মানুষ দেখানোর জন্য, সব তুমি মানুষ দেখানোর জন্য করো। কিন্তু আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, আসলে বান্দা তোরা খাঁটি মুসলমান হইতে পারো নাই, তোমরা কোনো নামে মুসলমান আসো। ও বান্দা, কোন সময় যেন তোমার মরণ হয়ে যায়, এই মরণ হওয়ার আগে তোমরা খাঁটি মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ ওই কবরখানে এমন ভাবে বানাইলাম, ওই কবরটা হবে 3.5 হাত একটা মাটির ঘর। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরের ভিতর যখন তুমি যাইবা, তোমার জন্য 2টা ফেরেশতা আল্লাহ পাঠায়া দেবে। 2টা ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বান্দা, যদি তুমি আমি মুসলমান হয়ে থাকি, আমার মালিক ডাক দিয়া কয়, যদি তুই মুসলমান হয়ে থাকো, আমি আল্লাহ যে ফেরেশতা 2টাকে পাঠাবো, পাঠানোর সাথে সাথে যখন তোমাকে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে বান্দা তুমি জবাব দিবা, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা বেনামাজি থাকো, উত্তর দিবা কি জানো? আমার নবী ডাকতে কয়, ও নবীর উম্মতের আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি বেনামাজি হয়ে থাকে, উত্তর দিবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আমার রবকে আমি আমার রবের পরিচয় জানি না। আমার ধর্ম কি, আমি আমার ধর্মের পরিচয় জানি না। আমার নবীকে, আমি আমার নবীর পরিচয়টাও পর্যন্ত জানি না। আল্লাহ দেখতে বলবেন, ফেরেশতার দল, আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই বেঈমানের কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি করিয়া দাও, জাহান্নামের আগুন জ্বলিবে, আর ওই আগুনের তাপটা যেন বেনামাজির কবরের ভিতরে যায়। ওই কবরখানা শুধু জাহান্নামের গর্ত বানাবে না, ওই কবরের ভিতরে যখন তুমি হিসাব দিতে পারবা না বান্দা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ 99টা সাপ সারিয়ে দিবে। একটা নয়, 2টা নয়, 99টি সাপ আমার আল্লাহ সারিয়ে দিবে। ওই কবরের ভিতরে থাকবে কেমনে? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যখন ওই সাপগুলো তোমাকে একটা সবর মারবে, তুমি ওই সাপের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। ওই সাপ যখন একটা সবর মারবে, তুমি 70 গজ
মাটির নিচে ঢুকে যাইবা। ওই সাপ যখন একটা জবল বলবে 70 গজ মাটির নিচে তুমি ঢুকে যাইবা। আমার আল্লাহ ডাকতে কয় ওই সাপগুলো আবার তোমাকে টান দিয়ে বের করবে ওই মাটির নিচ থেকে। আমার আল্লাহ এত দয়া, আমার আল্লাহ এত মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আবার বান্দার জন্য শুধু একটা উসিলা খুঁজব। যদি কোনো ব্যক্তি ওই হাসরের ময়দানে পাড়ি দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় কবরে যে পাস করতে পারবে, আমার আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাত তার জন্য সব কিছু পার করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবা উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে খুঁজিয়া আমি পাইলাম না, তোমাকে খুঁজিয়া আমি পাইব না, তোমাকে পাইবার আশায় করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও বান্দা তুমি ওই হাসরের ময়দানে কেমনে থাকবা? ওই হাসরের ময়দানে যখন দাঁড় করাইবে, সূর্য তোমার আমার মাথার আধা হাত উপরে নামায়া দিবে। সূর্যের তাপে পুরো জমিনটা থরথর করে কাঁপবে, সূর্যের তাপে পুরো জমিনটা লাল হয়ে যাবে, পুরো জমিনটা মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লাচিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই দিক থেকে জাহান্নাম আটকায়া নাও। জাহান্নাম ওই দিক থেকে চিল্লাইবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ। ও আসমানের মালিক, আপনি তাড়াতাড়ি আমার বেনামাজি গুলার আমার পেটের ভিতরে দেন। ও বান্দা কত গুনাহ করলি, এই গুনাহ নিয়ে তুই কেমনে হাসরের ময়দানে দাঁড়াই? বান্দা একটু মনে কি ভয় হয় না? হাসরের ময়দানে আমার আল্লাহ কি হিসাব নেবে? আমার আল্লাহ ডাকতে কয় আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব নেব। ও বান্দা আমি আল্লাহ এত দয়ার খবর,
আমি আল্লাহ তো মায়ের হব যার নাম যখন চিল্লাইবে আল্লাহ তাড়াতাড়ি বেনামাজি ঘুমানো আমার পেটের ভিতরে দাও। আমি আল্লাহ বলবো না ও জানতাম না আমি আমার বান্দা গুলার তোমার পেটের ভিতরে দিতে পারবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজবো, কোন উসিলায় আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। ও নবীর উম্মতরা আশিকর দল, আমার মালিক ডাক দিয়া কয় এই জন্যই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করতে পারো আমার আল্লাহ কোনোদিনও তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনায় রে, পুরে পুরে চাই গইল এই যে পাগলের চিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা রে, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। ও মালিক তুমি আসমানের জমিনের মালিক, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 5 তলা কাম রাখো আবার 10 তলা, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন।